গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এখন বাজে 8:15। ঘরটা দেখে কি চিনতে পারছো? হ্যাঁ, অনেকেই চিনতে পারছো। চলে এসেছি আমার বাপের বাড়ি। তো আজকে একটা বিশেষ কারণে এসেছি। কি কারণ সেটা তো বলছি, তার আগে এই ঘরটা দেখো। তো আমার পাপা একদম নিজের হাতে রঙগুলো করেছে, পিঙ্ক কালার করেছে, তার উপরে যে ছাপাটা দেখতে পাচ্ছ সেটাও নিজে করেছে ব্লু দিয়ে। শোকেসটাও নিজে কালার করেছে, দরজা জানলা ক্লোথস হ্যাঙ্গার সব কিছুই। তো এসে এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, মায়ের একটা চুড়িদার পরলাম। তো আমার দিদি তো 2 দিন আগে এসেছে, তো আজকে আমি চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করলাম, চা খেয়ে এসেছিলাম। তো বম্মা দিয়ে গেল লুচি আর মা ব্রেড বাটার দিল, চা করলো, সন্দেশ। আর আসার সময় তাড়াতাড়ি তো চলে এসেছি, কিছু কেনা হয়নি বাচ্চাদের জন্যেও। তো এখন একটু তাইহানকে নিয়ে দোকানে যাচ্ছি চিপস আর চকলেট কিনতে। এখনও তো বিশেষ কারণটা বলিনি, থাম্বনেলে হয়তো দেখেছো, তো পরে ডিটেলসটা বলছি। আর এখান থেকে না 2 রকম চিপস কিনেছি, আর একটা এমন চিপস, এটা গালে দিতেই গাল জ্বলে গিয়েছে। জানি না বাচ্চারা কি করে খেতে পারবে, বারণ করে দিলাম খেতে, কারণ আমি খেয়ে দেখলাম খুবই ঝাল। আর একটা যেটা গ্রিন নিয়েছি সেটা ভালো। আর 4 জনের 4টে কিটক্যাটও নিয়ে নিয়েছি। তো পাপা গিয়েছিল কিছু বাজার করতে, আসার পর থেকে না 3-4 বার খালি বাজারেই যাচ্ছে পাপা। তো রাস্তায় দেখা হয়ে গিয়েছে, সেজন্য ও নানার সাথে দেখো বাড়িতে ঢুকছে। আর তাইহান দেখো চিপসটা খাবে বলে কিরকম বসে আছে। তো 4 জনকে ভাগ করে সব দিয়ে দিলাম। খাবি বলে বসে আছিস? তো মা রান্না করছে ফুলকপি, চিকেন, ডাল আর মাছ ভাজা। আবার পাপা বাইরের দিকে গেল, আরো কি সব কিনতে জানি না। তো এরকম যদি ব্যস্ত হয়ে পড়ে একবেলা গেলেই, তাহলে কি করে যাই বলো একটু ঘুরতে। তো এটা দেখো পাশের বাড়ি একটা ভাবির ছেলে। তাইহান বাচ্চাদের খুব ভালোবাসে, তো ও তো আলফিয়াকে খুঁজছিল। তো আলফিয়া একটু পরে এসেছিল। ও ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দ করে। দেখো কিরকম হাসছে, খেলা করছে। তো এখন তো সব বাচ্চাদের শরীরটা খারাপ, সেজন্য সবাই একটু ঘ্যান ঘ্যান করছে। এই যে মা করছে গো, লা 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 লা। তো ইনায়াও দেখো কোলে নিয়ে নিয়েছে, ও বাচ্চাদের খুব ভালোবাসে। তো এবারে বলি বিশেষ কারণটা। আজকে আমার বড়দার একটা রেস্টুরেন্ট ওপেনিং হবে। তাইহানের পাপার তো সোমবার ছাড়া টাইম হয় না, আর যেহেতু এটা বৃহস্পতিবারে করেছে, তো আমরা যেতে পারবো কি না ঠিক ছিল না। সেজন্য বলেছিল 1/2 ঘন্টার জন্য হলেও একটু আসিস। তারপরে দেখলাম ডায়েরিতে মেনশন করা আছে 23শে জানুয়ারি স্কুল ছুটি থাকবে। সেজন্য তাইহানের পাপাকে বললাম যে সকাল সকাল চলে যাই, তুমি রাতের বেলা নিতে চলে আসবে। আর শুক্রবার আবার স্কুল আছে, থাকার প্ল্যান তো করে যায়নি। পাপা দেখো কত কি ফের কিনে আনলো তাইহানের জন্য, আঙ্গুর, কুল, জামরুল, শশা, চিকেন। তো তাইহানকে ওর নানি ধুয়ে আর নুন মরিচ দিয়ে দিল। তো এখন খাচ্ছে। আর তাইহান না আজকাল এখানে এসে আর যেতে চায় না, তো তাও বুঝিয়ে বাজিয়ে আমরা ঠিক নিয়ে চলে আসি। তো এখানে দেখো আলফিয়া চলে এসছে, এরও শরীরটা খারাপ, আর বড় হচ্ছে তো মা ছাড়া থাকতে চায় না। আগে কি সুন্দর থাকতো, হাসতো, তাই এখন খালি মাকে খুঁজছিল। তো বদ্দার রেস্টুরেন্টের নাম, কোথায় জায়গাটা, কি কি পাওয়া যায়, কত কি দাম, সবই তোমাদের ডিটেলস জানাবো। পাড়ার সবাই তো ভিডিও দেখো, সবাই অবশ্যই সহযোগিতা করো। নতুন জিনিস উদ্বোধন হচ্ছে, যেন অনেক উন্নতি হয়, সবাই দোয়া করো। তো ফার্স্ট দিনেই দেখলাম যেরকম পজিশন, অবশ্যই ভালো চলবে। আমাদের তো দোয়া এবং ভালোবাসা তো রয়েছেই। সবার ভালো চাইলে না মন থেকে, তাহলে নিজেও উন্নতি করতে পারবে। তাই সবাই দোয়া করবেন। তো ছাদে কি কি গাছ লাগিয়েছিল দেখতে উঠেছিলাম তাইহানে পাপা আর আমি। আর মা দেখো এখানে চিকেন রান্না করেছিল, ফুলকপি, মাছ ভাজা আর তাইহানের ডাল। তো তাইহান ফার্স্টে একা হাতে খাচ্ছিল, ফোন দেখতে ব্যস্ত হয়ে গিয়েছিল। তারপরে আমি শেষে বলি খাইয়ে দিতে, তারপরে খেলো পুরোটা। আর এদিকে দিদি তাইহানের জন্য পাঁপড় ভাজা দিয়ে গেছে, এখনও দেখায়নি, না হলে ভাত নষ্ট করতো। ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। যেই ভাতটা ফিনিশ হয়েছে পাঁপড়টা দিতেই দেখো কত খুশি। আর মেজমা দিয়ে গেল একটু কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটাও খেতে খুব ভালো হয়েছিল। মায়ের ফুলকপি আর চিকেনটাও দারুণ রান্না হয়েছিল। আর তাইহানের বাবা দেখো কি সব করছে। আর এটা দেখো বম্মাদের নতুন ডাইনিং টেবিল, খুব পছন্দ হয়েছে আমার এটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তারপরে উপরে গেলাম। কোথায় এসছো গো? তাই তো দেখছো, ভালো লাগছে। এই রংটা আমি করলাম নিজের হাতে, দেখছো? হ্যাঁ,
বাড়িতে গিয়েও তোমাকে দিয়েই যাবে রং করাবো। তো বড়দা বলছিল না তাইহানের পাপার হাতের লেখাটা ভালো, রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় ওর নাম আর দামটা তাইহানের পাপাকে একটু লিখে দিতে বললো। আর সকাল থেকে তো বড়দা দৌড়োদৌড়িও করছিল, তো কত দিকে সামলাবে এই 4-5টা নাম একটু তাইহানের পাপা লিখে দিল। তো রেস্টুরেন্টে অনেক কিছু পাওয়া যায়, আরও কিছু অ্যাড করবে, আজকে বিরিয়ানিও করেছিল। দেখো আমরাও কিন্তু কাজ করছি, তো এখানে কাজ করা হচ্ছিল, এখানে সবাই দেখো কাজ দেখছে। এই যে নাম লিখলো, আমিও একটু কাজ করেছি, এগুলো এতে ঢুকিয়ে দিলাম। ফিশ ফ্রাইয়ের দাম দেখো 45, চিকেন কাটলেট 55, ফিশ ফিঙ্গার 25, আর চিকেন স্ট্রিপ পাওয়া যায়, চিকেন পাকোড়া পাওয়া যায়, কিন্তু দামটা এখন জানি না। আর এটা চিকেন ললিপপও পাওয়া যায় 28 টাকা। ঠিক আছে, এই তোদের দোকানের নাম বল। রয়্যাল ফুড কর্নার। তো এই রেস্টুরেন্টের নামটা তো শুনলে, এটা জোকা ডায়মন্ড হারবার রোডে C8 বাস স্ট্যান্ডের ওখানে। রয়্যাল নয়, রয়্যাল। শোনা ভাই এখন খাও, সকল খাচ্ছে, খা, কে দেখ তোর তো ফেভারিট নাকি। গুড বয়, গুড বয়। তো এখন একটু শুলাম আমরা, কটা বাজে, ওই ঘড়িও তো নেই এদের, লাগানো হয়নি, রং করা হয়েছিল তো। তো জানলাটাও পাপা নিজের হাতে রং করেছে, সব নিজের হাতে রং করেছে, ভালোই লাগছে। কিন্তু হোয়াইটটা অতটা আমার পছন্দ হয়নি, তো এটা করেছে সেজন্য সুন্দরই লাগছে। তোমার কেমন লাগলো বলো? হেভি লাগছে। আর তাইহান তো যেতে চাইছে না নানি বাড়ি থেকে, বলে থাকবো। তো এখানে দেখো ফ্রিজে প্যাকেটগুলো ছিল, দোকানে নিয়ে যাচ্ছে এখন। এটা কাটলেট। এটা বিরিয়ানি 100 টাকা। মোমো, এটা না এটা মোমো না, না এটা না ডিম নেই। এটা কি গো? ললিপপ, চিকেন ললিপপ। ওটা ফিশ ফিঙ্গার। আচ্ছা কাঁচি এনেছো? এটা মোমো। চেঁচিয়ে বললাম কাঁচি আনতে, হ্যাঁ বাবা কাঁচিটা। ফ্রোজেন। এটা কি? এটা কি? চিকেন পকোড়া। তো তাইহানে পাপা আর তাইহান ওদিকে ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি। ও দোকানেও চলে যাবে, আর বড়দা এগুলো নিয়ে এখন দোকানে যাচ্ছে। আমরা একটু পরে রেডি হয়ে সবাই একসাথে যাব। তার আগে দেখো এই শোকেসে স্টিকারগুলো ছিল, আলমারিতে লাগিয়েছিলাম, বেঁচে ছিল, তো ভাবলাম স্টিকারটা এখানে লাগিয়ে দিই, দেখতেও সুন্দর লাগবে। আর মা পাপাও বলছিল খুব ভালো লাগছে, তাইহানের পাপাও বললো খুব সুন্দর লাগছে। তোমরাও জানিও আগে রং করাটা শুধু ভালো লাগছে নাকি ফুল দেওয়ার পরে ভালো লাগছে বেশি, কমেন্টস করে জানিও। তো দেখো কিরকম লাগছে বলো। তো দেখো এটার সাথে এটা পুরো ম্যাচিং হয়ে গেল, এবারে সুন্দর ভালো লাগছে। তাইহানের পাপা তো অনেকক্ষণ আগে আমাদের দোকানে চলে গেছে, এখন আমরা যাচ্ছি সবাই মিলে বড়দার রেস্টুরেন্টে। আজকে খুব আনন্দ হয়েছে, যাওয়ার সময় হেঁটে হেঁটে গিয়েছি, আসার সময় আমরা অটো করে এসেছিলাম। আর তাইহান হাঁটতে পারবে না বলে ভাবি ওকে বাইকে করে নিয়ে গেল। বড়দা ফের এসেছিল ভাবিকে নিতে, তো তাইহানকে কোনোদিন কারোর সাথে ছাড়ি না, তো আর ও খালি মা পাপা করে, সেজন্য একটু টেনশন হচ্ছে। আর আমার ছোটদার সাথে দেখা হয়েছিল তো রাস্তায়, ও বলছিল তাইহান নাকি থাকতে চাইছে না। তারপর ভাবিকে ফোন করলাম, তো ভাবি বললো একদম ঠিক আছে, টেনশন করে না। কত তাড়াতাড়ি হাঁটছিলাম আমি আর আমার দিদি। কার কোলে। তো আমরা দেখো চলে এসেছি রয়্যাল ফুড কর্নারে। তো এটা ঠাকুরপুকুরের জায়গাটা তো তোমাদের আগেই বললাম। পাশে একটা সেলুন দোকানও আছে, আর ওইদিকে এক্সাইট ব্যাটারির দোকান আছে। তো যারা জায়গাটা চেনো তারা তো আসতেই পারবে, আর যারা চেনো না নামটা জিজ্ঞেস করে চলে আসতে পারো। তো প্রথমেই দেখো আমাদের খাইয়েছে চাউমিন। তাইহান খালি আসা থেকেই না চিকেন কাটলেট খাবো এরকম বলছিল। আর এটা দেখো আমার ছোট ভাবির বোন তাইহানকে খাইয়ে দিচ্ছে, ও একবার খেয়ে আর খেতে চাইছিল না, ওর চিকেন কাটলেটের দিকে মন পড়েছিল। তো আরও অনেক কিছু খাইয়েছে। সবাই আগে আমরা চাউমিনটা খেলাম, সবাই সব কিছু টেস্ট করেছে, খুবই ভালো খেতে সব কিছুই। অনেক ছবি তোলা হলো, ভিডিও করা হলো। আর তাইহান দেখো গিয়ে ক্যাশ কাউন্টারে বসে পড়েছে। তো বড়দাকে বললাম তাইহানকে একটা চিকেন ললিপপ দিতে, তো আমি ওকে বলছি একা খাবি, বড়দাকে দিবি না? ও তখন বলছে না বড়দা তো খায় না। তাইহান না এসব খাওয়ার খুব মাস্টার। তো বেলুন আর লাইট দিয়ে সাজানোটা কেমন লাগছে অবশ্যই জানিও। ইন্ডিয়ান, চাইনিজ, মুগলাই ডিশেস পাওয়া যায়। তো তাইহানের পাপা যখন আমাকে নিতে এসেছিলো বড়দার দোকান থেকে ঘুরে গিয়েছিল, বড়দা অনেক করে বলছিল একটু পাকোড়া খেয়ে যাও, কিন্তু তাইহানের পাপা দাঁড়ায়নি, অনেক রাত হয়ে যাচ্ছিল তো আমাদের বাড়িও ফিরতে হবে। তো তাইহানের পাপা বড়দাকে বলেছিল আসার সময় আবার দেখা করে যাব। তারপরে মনে উঠেছিল তাইহানের হেলমেট নেওয়া হয়নি, সেই জন্য ভেতরের রাস্তা দিয়ে আসতে হলো।
আর দেখাও করা হলো না। আর বড়দা যে আমাদের জন্য বিরিয়ানি প্যাক করে রেখেছে সেটাও নেওয়া হলো না, বড়দার খুব খারাপ লাগছিল। তো বিরিয়ানির লুকটা না বাড়িতে দেখেছিলাম যখন প্যাকেট এনেছিল, তো দেখে মনে ছিল খেতে খুব ভালো হবে। তো 100 টাকা করে বিরিয়ানির প্যাকেট। তো আমার চেনাশোনা অনেকেই যাবে বলেছে, আর আমার জয়ন্তদাও যাবে বলল সরস্বতী পুজোর দিন। আর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা যেও। তো আমাদের ওখানে আরও কী কী খেতে দিয়েছে সেগুলোও বলি। চিকেন পকোড়া খেতে দিয়েছিল, ওটা খুবই টেস্টি ছিল। আর মোমোটাও খুব ভালো ছিল, স্যুপটা তো দারুণ। আর হেঁটে হেঁটে এসে না অনেকটাই ঘাম হয়ে গিয়েছিল, খুব গরম হচ্ছিল। আর খাবারগুলো ছিল একদম গরম গরম, সেজন্য যে সব জিনিসটা একটু মজা নিয়ে খাবো সেটা পারিনি, গরমে না কষ্ট হচ্ছিল। আর এখানে কফিও খাইয়েছিল। তো আমার পাপা আসেনি, শরীরটা ভালো লাগছিল না। আর তাইহানও চিকেন কাটলেট খাবে বলছিল, ভাবলাম একটা চিকেন কাটলেট কিনে নিয়ে যাই। তো বড়দা তো টাকা নিতে চাইছিল না। তো এসছি যে গেলে একটা কি কিছু কিনবো না, এত কিছু তো খাওয়ালো, সেজন্য একটা চিকেন কাটলেট কিনলাম। চিকেন কাটলেটের হাফটা আমি পাপাকে টেস্ট করাতে দিয়েছি, তাইহান একটু খেয়েছি, আর তাইহানের পাপার জন্য একটু রেখে দিয়েছিলাম। তো ও টেস্ট করে বলেছিল খুব ভালো হয়েছে খেতে। তো ওখান থেকে যখন আমরা যাওয়া আসা করবো অবশ্যই ওখান থেকেই আমরা কিনে খাবো। তো ওই এলাকায় গেলে অন্য দোকান থেকে তো কিছু কেনা হবে না, ওই দোকান থেকেই কেনা হবে। তাইহানের পাপার সাথে এটাই গল্প করছিলাম। তো এখন দেখো বাচ্চাদের সবার একসাথে ছবি তোলা হলো। আর তাইহান না বাড়ি গিয়ে জিন্স প্যান্ট নিজেই খুলে অন্য বাড়ির প্যান্ট পরলো। ও কিছুতেই ওখান থেকে আসতে চাইছিল না। তাইহানের পাপাকে বললাম তাড়াতাড়ি চলে আসো। তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে বলা হলো যে স্মার্ট বাজারে নিয়ে যাওয়া হবে, ওই বলে নিয়ে আসা হলো। ওখানে তো বলছিল আমার নানা নানি কাঁদবে আমার জন্য, আমি বাড়ি যাব না। আর এখানে এসে আবার অন্য সুর। ওর দাদি যেই গেট খুলেছে বলে তোমরা চলে এসেছো, ও তখন বলে যে তোমরা কাঁদবে সেই জন্য তো চলে এসেছি। তারপরে আমার শাশুড়িকে বললাম ওখানে এরম বলেছে আর এখানে এসে এরকম বলছে। তখন আমার শাশুড়ি হেসে হেসে বলে যে ঠিক বলেছে, যেখানে যেরকম সেরকম কথা বলে। তো খুব তাড়াহুড়োর মধ্যে সবাইকে বাই বলে চলে এলাম। আর মা এখানে তরকারি দিয়ে দিয়েছে। আর পাপা খুব টেনশন করছিল এত রাতে যাচ্ছি, আর মাও খুব দুঃখ করছিল। তাইহান একদম আসতে চাইছিল না, তো ওই জন্য। তো সবাই অনেক করে থাকতে বলছিল, কিন্তু স্কুলের জন্য আর প্ল্যান করেও আসিনি যে থাকবো, হুট করে থেকে যাবো, সেজন্য চলে এলাম। তো মা ফুলকপির তরকারি আর চিকেন পাঠিয়েছে, ওগুলো এসেই গরম করলাম। দেখি একবার তাকাও তোমাকে, ওরে কি লাগছে। তো সবে আমার শ্বশুর খেতে বসেছে, মায়েরও খাওয়া বাকি। তো একটু একটু করে তরকারি নিচে দিলাম। তো মা পাপাও চিন্তা করছিল, এসে মাকে ফোন করলাম। আর আমার বড় মামা ফোন করলো। আর অনেকে আমার স্ট্যাটাস থেকে জিজ্ঞেস করছিল এটা কোথায়, ডিটেলসগুলো বললাম। তো আজকে তো খুব আনন্দ করলাম, আশা করছি সবাই খুব উন্নতি করবে, সবাই খুব ভালো থাকুক, এটাই আমরা চাই। সবাই ভালো থেকো, টাটা।